এই রমজান মাস অবহেলায় কাটাইও না, বিনা কারণে এই রোজা নষ্ট করিও না। যদি অবহেলা করে এই রোজা ভাঙ্গ, একটা রোজার বদলা 70টা রোজা তোমার রাখতে হবে। একটা রোজা রাখতে পারো না, 70টা রোজা কেমনে রাখবা? এই এক মাস সিয়াম সাধনা করতে পারো না, তুমি 70টা রোজা কিভাবে রাখবা? সুতরাং রোজা ভাঙলে আর রোজা করা হয় না। অলসতা এসে যা মনের মধ্যে, শয়তানের দুকা এসে যা, কাইজা মাইজার চিন্তা কইর না রে ভাই। যদি দিনের বেলা রোজা তুমি বিনা ওজরে ভাঙ্গ, আর বিনা ওজরে যদি দিনের বেলা খাও, এই সম্পূর্ণ খাবার তোমার হারাম হবে। দিনের বেলা যেই ব্যক্তি বিনা কারণে খাবার খাবে, হালাল টাকা দিয়া যেই খাবার আনছ, এই খাবার তুমি খাইলে হারাম হয়ে যাবে। কারণ রোজা তোমার উপরে ফরজ। এই রোজা তুমি নষ্ট করো না অবহেলা করে। আমি অনুরোধ করি পায়ে ধরে আমার ভাই মুসলিম ভাই বোনেরা, অবহেলায় কারণে রোজা ভাঙ্গ না। আগামী বছর বাঁচবে কিনা জানো না, আগামী বছর পাইলে রোজা রাখবা, এই চিন্তা করিও না রে ভাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখনো জানি আজরাইল সামনে এসে যায়। অনুরোধ করি আমার ভাই বোনেরা, অনুরোধ করি পায়ে ধরে মিনতি করি, এত বড় সুযোগ আল্লাহ দিছে, গুনাহ থেকে মাফ চাও। সবসময় বলতে থাকো আল্লাহুম্মা মাগফির লি আবদি, আল্লাহুম্মা মাগফির লি আবদি, আল্লাহুম্মা মাগফির লি আবদি। কখন জানি এই পৃথিবী ছেড়ে চলে যাইতে হয়, এই কথা কারো জানা নাই। অনুরোধ করি বলি, এই সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস, নিজেকে পরিবর্তন করার মাস। এই রমজান মাস হলো নিজেরে জান্নাতি করার মাস। এই রমজান মাস হলো নিজেরে জান্নাতে পৌঁছাইবার মাস। ও আমার প্রিয় ভাই বোনেরা, অনুরোধ করে বলি, এই সুযোগ তোমরা হাতছাড়া করিও না। যত দুঃখ কষ্ট হোক বা বনটনে থাকো, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে দয়া চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। বেশি করে নবীজির উপর দুরূদ পড়ো, জীবনটা জান্নাতি করে ফেলো। এই সুযোগ হয়তো আগামীতে আর না পাইতে পারো। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় করো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, পরকালের সামানা জোগাড় করো, আল্লাহকে ভয় করো, নবীজিকে ভালোবাসো, ঈমান আমল ঠিক করো। এই পবিত্র রমজান মাস বড় সুযোগের মাস, আল্লাহকে খুশি করার বড় সুযোগ আল্লাহ দান করেছে। পৃথিবীর মধ্যে আল্লাহর যত ইবাদত আছে, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো মাহে রমজান। অন্য ইবাদত অনেক সময় অন্য সময় করা যায়, কিন্তু মাহে রমজান তো প্রতিদিন আসে না, বছরে একবার আসে। অনুরোধ করি ভাই বোনেরা, এই সুযোগ তোমরা হাতছাড়া করিও না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে আমার নবীজি কোমরে গামছা বাঁধতো, ইবাদতের জন্য বাতাসের গতিতে ছুটাছুটি করত, কখনো তাহাজ্জুদ পড়তো, কখনো জিকির পড়তো। উনি বেফানা ছিল। রমজান মাস আসলে উনি চিন্তা করতো কোন আমল করলে আল্লাহ খুশি হবে, কোন আমল করলে আল্লাহ খুশি হবে, কোন আমল করলে আল্লাহ খুশি হবে। আর আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য নাজাত চাইব। আমার নবীজি সকল সর্বদাই উম্মতের চিন্তায় বেভানা ছিল। উম্মতের চিন্তা সারাটি জীবন আমার নবীজি কাঁদছে। রব্বি হাবলি উম্মতি বলে আমার নবীজি সব সময় দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। সারাটা জীবন আমার নবীজি উম্মতের চিন্তায় বেমানা ছিলেন। আমার এই নবীজি উম্মতের কথা কোনোদিনও বলে নাই। ও মুমিন মুসলমান রে,
ওহুদের ময়দানে দান্দান শহীদ করছে, পেটের মধ্যে ভাতর বান্ধা রাত দিন কেটাইছে, কত উপবাস থাকছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এত কষ্টের বিনিময় আমাদেরকে যে ইসলাম দিয়া গেছে, এই নবীরে কোনো মুহূর্তেই বইল না। নবীর দুরূহ অন্তরে গাথরে ভাই, নবীজি ছাড়া কোনো উপায় নাই। আমার নবী দুনিয়ায় থাকতেও ভুলে নাই, আলমে বর্জকে গিয়েও ভুলে নাই, কবরেও ভুলবে না, হাসরেও ভুলবে না। আমার দয়াল নবী হইল জান্নাতের চাবি। আমার নবীজি ছাড়া জান্নাতের দরজা কেউ খুলবে না, খোলার অনুমতি নাই। আমার দয়াল নবী জান্নাতের চাবি। এই নবীজির উপর বেশি করে দুরূদ পড়ো, আর নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসো। নবীজি ছাড়া আপনার কোনো উপায় নাই, কোনো গতি নাই। আখেরে জাখেরে আপদে বিপদে সরকাতে কয়বরে আসরে মিজানে, আপনার নবীজি ছাড়াই আপনার কোনো উপায় নাই। নবীর সঙ্গে প্রেম করো, মরার আগে একবার মরো ভাই। চক্ষুটারে সামলাও, জবানটারে সামলাও, তোমার হাত দুইটারে সামলাও, পাও দুইটারে সামলাও। আমার নবীজি যেইভাবে বলছে তোমার অঙ্গ প্রত্যঙ্গরে সেইভাবে চালাও। বিনা কারণে বিনা দরকারে অপ্রয়োজনীয় কথাবার্তা বইল না রে ভাই। অবহেলায় দিন কাটায়ও না, এই সময়ের বড় দাম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হইল সময়। এই সময় যদি অবহেলা কাটাও, একদিন যখন সরকাতে পড়বে, সেই দিন আফসোস করবে, এই সময় আমি কেন অকারণে কাটাইলাম, এই সময়ের মূল্য কেন আমি না দিলাম। কত সময় অবহেলায় কাটাইতেছ, এইটা সেইটা দেখে এই সেই গল্প গুজব করে এইভাবে অবহেলায় সময় কাটাইও না ভাই। এই সময় রে কাজে লাগাও, যত পারো আল্লাহ রাসূলের ইবাদত করো, আল্লাহ রাসূল স্মরণ করো, অন্তরকে পরিষ্কার করো, লোভ হিংসা গীবত মিথ্যা বলা ছাড়ো, হারামের দ্বারে কাছে যাইও না, শিরিক কুফর থেকে দূরে থাকো ভাই। কারণ ইমানের বড় দাম। তামাম সৃষ্টির জগৎ বিক্রি করলো ইমানের সমতুল্য দাম হবে না। ইমানের বড় দাম রে মুসলমান, ইমান রে তুমি শক্ত কইরা ধরো। ইমান হারা হইয়া যদি কবরে যাও, এই মানব জীবনের কোনো দাম নাই। ইমান হারা হইয়া যদি কবরে যাও, একটা পশুর যেই দাম তোমার সেই দাম নাই রে ভাই। ইমান আমল যদি ঠিক রাখতে হয়, আমার নবী পাকের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করো, আমার নবীজিকে অনুসরণ করো, আমার নবীজির প্রেম দিয়া অন্তরটারে সাজাও, আল্লাহর ভয় তাকুয়া অন্তরে অর্জন করো, আল্লাহকে ভয় করো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, নবীজির সঙ্গে প্রেম করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।